বন্ধুরা চলে এসেছি আমাদের এই কাকুর দোকানে। কাকু তাকাও, ও কাকু লজ্জা পেলে হবে না। তো বাচ্চাদের পরীক্ষা ছিল, আমরা বললাম চলো মায়েরা মিলে একটু বাজার থেকে ঘুরে আসা যাক। কারণ আমাদের মধ্যে একজন আছে অর্পিতা, সে স্কুল টিচার, তারও অনেক কিছু কেনাকাটার ছিল, আমারও কিছু কেনার ছিল। ভাবলাম তো চলো যাই, গিয়ে দেখা যাক। তো ইতিমধ্যে চলে এসেছি আমাদের ফেভারিট কাকুর দোকানে। কাকু খুব ভালো প্রচুর জিনিসের মধ্যে দেখায়। কট সেটগুলো দেখছিলাম, তারপরে দেখো এই ওয়ান পিসগুলো দুর্দান্ত লাগছিল। আমার তো একটা আছে, তো ও ঘুরতে যাবে দার্জিলিংয়ে মনে হয়, ও একটা দেখছিল ওর জন্য। তো আমরা সবাই মিলে দেখাদেখি করছিলাম, কখন যে টাইম পাস হয়ে গেছে বুঝতেই পারলাম না। সবাই আমরা যখন এক জায়গায় হই না, খুব আনন্দ হয় জানো তো। আমাদের এই গ্রুপটা খুব সুন্দর একটা গ্রুপ। তো আমাদের সবার বাচ্চা এক ক্লাসেই পড়ে। তো শুধুমাত্র এখানে পায়েল আছে, পায়েলের বাচ্চা একটু উঁচু ক্লাসে পড়ে। তো চলো ব্লগটা দেখতে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা সবাই বাজারে। বন্ধুরা সব দোকানে দেখো, সব বের করছি। সব বের করো, ভালো ভালো জিনিসগুলো বের করবা তোমার দোকানে আজকে। তো দেখো এত জিনিস আমরা কিন্তু বের করে ফেলেছি, দেখো অলরেডি। কাকুর কি দোকানে কিছু দেখলাম, তারপরে চলে আসলাম আরও একটা দোকানে। দেখো কুর্তিগুলো জাস্ট অসম, একদম সামার ওয়ারিং, সামারে পরার জন্য দুর্দান্ত। কালারগুলো যেমন ছিল তেমন ছিল সুন্দর। তো দেখো এটা বৈশাখ মাসে গিয়েছিলাম আমরা, দুর্দান্ত দুর্দান্ত। এই বৈশাখ মাসে পরার মতো কুর্তিগুলো একদম দারুণ। আমাদের বগুলায় জানো তো বেশ সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়, কি ছেড়ে কি নেবে। দেখো কিন্তু অনেকগুলো কুর্তি নিয়ে নিয়েছে, তো আমার সেইভাবে একটা পছন্দ হলো না বলে আমি আজকে নিইনি। তো দেখো তারপরে এই যে আমরা সবাই মিলে আরও একটা দোকানে যাব, শাড়ির দোকানে যাব। ও অনেক কিছুই দেখছিল, যেহেতু ওর রেগুলার স্কুলে যেতে হয়, শাড়ি লাগে অর্পিতার, তো সেক্ষেত্রে অর্পিতা দেখছিল। এই যে অর্পিতা, তো আমরা ভীষণ আনন্দ করি একসাথে হলে পরে। তোমরা কে কে এরকম করো অবশ্যই কিন্তু জানিও, যে বাচ্চারা স্কুলে থাকলে সব মায়েরা যখন একসাথে হও এরকম বাজারে কেনাকাটা করতে যাও কিনা, অবশ্যই কিন্তু জানিও। দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছিল, একদম সামার ওয়্যার, পারফেক্ট। দেখো তারপরে এই সিল্কের শাড়িগুলো কিন্তু দুর্দান্ত ছিল, একটার থেকে একটা সুন্দর। কি ভালো বলবো বলো, এই রেটটা তো আমার দুর্দান্ত লাগছিল, তবে নিতে পারলাম না কারণ এখন কোনো অকেশন নেই। আমি আবার কি বলতো, চেষ্টা করি খুব অনেক দামের শাড়ি একসাথে অনেকগুলো ঘরে আটকে না রেখে রিজনেবল প্রাইসে কিছু কিনি, আর একটা অনুষ্ঠানে কিনলাম পরলাম, ঠিক আছে চলো। তো এই টাইপেরই দেখো, এই দেখো কি সুন্দর শাড়িটা, এটাও কিন্তু দুর্দান্ত লাগছিল। প্রত্যেকটা শাড়ি সুন্দর, ও বলছিল কোনটা রেখে কোনটা আমি নেব। তো আমরা সবাই মিলে এখানে দেখছিলাম, আর যা গরম পড়েছিল বন্ধুরা, ভীষণ গরম। শাড়ি তো দেখো এখানে সবাই নামিয়েছে, সবাই শাড়ি দেখছিল, খুব আনন্দে আমরা দিনটা কাটিয়েছি। তারপরে মিয়োমোড়ে চলে আসলাম। মিয়োমোড়ে হয়তো সামথিং সেদিন জন্মদিন ছিল, তো সেই উদ্দেশ্যে আমরা গেছিলাম। এখানে লেখা ছিল কিছু গিফট সামথিং কিনলে পরে। তো মিয়োমোড়ে এসে কেকগুলো দেখছিলাম, কি নেবো না নেবো। তারপরে ভাবলাম যে অন্তরা তো স্কুলে আছে, সেটা এটা নিয়ে যেতে গেলে পরে দেরি হয়ে যাবে। তো লাস্টে আবার একটা শাড়ির দোকানে চলে আসলাম। শাড়ির দোকান থেকে শাড়িগুলো দেখলাম, দেখি এই সিল্কের শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল। তো তারপরেই দেখো চলে আসলাম তরমুজ দেখতে দেখতে, টোটোতে করে স্কুলে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।